গাইস, আই এম সেফার, আমার চ্যানেল ওয়েলকাম জানিয়ে শুরু করছি মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর আমি ভালোই আছি এখন। আর এতদিন পর ব্লগটা দেখছি, কারণ আমার গলার অবস্থা একদমই খারাপ ছিল, তাই আমি ব্লগ এডিটও করতে পারিনি। ভয়েসটাতে পরে দিতে হবে না, কারণ সারাক্ষণ ওইখানে কিছু না কিছু ওই হরিনাম কি একটা হচ্ছিলো আর কি। আর দেখো, খাওয়ার পরে আরও এখানে বসেছিল, মা বাবার সাথে খেয়ে নিয়েছে, এখানে একটু বসেছিল আর কি। আর তারপরে যে আমরা এখানে একটা তুলে দেওয়া হয়েছিল, এত গরমের জন্য বেশ ঠান্ডা হাওয়া আসছিল, ফ্যানের হাত থেকে বেশ ভালো। আর এখানে খাওয়া শুরু করে দিয়েছি। সব কিছু দেখা গেলো, চিংড়ি দিয়ে একটা তরকারি, আর তারপরে চিকেন, প্রচুর তেল। আর তারপর খাওয়ার পর আমরা এখানে বসেছিলাম এই গাছের নিচে। সেখানটা একটু ঠান্ডা ছিল, কিছু মধ্যে রুমটাও ঠান্ডা ছিল, মাটির বাড়িতে বেশ ভালো ঠান্ডা। আর এখন আমার ভয়েসটা জানি না কেমন লাগছে, মোটামুটি এখন ঠিক হয়েছে। আর এখন দেখো, বিকেলে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আর এর সাথে আর কতদিন পর দেখা হবে আমি জানি না, আমি ভেবেছিলাম এর সাথে আর দেখাই হবে না। তারপর দেখলাম আমি মিমি হাম্পি দাও হাম্পি দাও। তো এর কাছে আমাকে মিনিটা শুনতে ভালো লাগে, যখন বলে তুই মিনি তুই মিনি। আর তারপর দেখো মাসমিনের বাড়িতে এখানে দেখা করতে এসেছিলো মা। তো এটা একটা বাচ্চা, বেশ ভালো একটা দাদার ছেলে হয়। তো মানে এমনিতে ভিডিওতে প্রচুর মনে যায় না কত বড়, কিন্তু সামনে থেকে আমার ছোটো হাতে যখন ধরেছিলাম আমার খুব ভালো লাগছিলো। এখন অনেক টাইম আছে। আমরা একটা মাসিমণি রান্না করছিলো, পাস্তা তৈরি করছিলো, মানে মাসিমণি নয়, মাসিমণি হেল্প করছিলো, আমি করেছিলাম। তারপর এখানে খেলাম, খেয়ে দিয়ে গেলাম বাড়ি। আর এই যে এখানে কুচু এসেছিলো সন্ধ্যেতে জল খাওয়ার জন্য, আমি জলটা খেয়েছিল ওকে ভোলানোর জন্য। আর হাতে দেখো একটা কালো যে কী হয়ে গিয়েছে, ওটা ওকে একটা মশা কামড়েছিল, তারপর থেকে ওইরকম হয়ে গিয়েছে। ওকে একটু মশা কামড়ালে এরকম হয়ে যায়। চলো, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে, দেখা হবে পরে একটা ব্লগে। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।